ক্যাকটাসের পাতা নেই, এই কথাটি কি সঠিক? আমি তো দেখছি শত শত পাতা, পাতায় ভর্তি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আসলে ক্যাকটাসের পাতা নেই। এই উফ, এই যে দেখেন 2টা কাঁটা ফুটে গেছে। আসলে ক্যাকটাসের পাতা নেই, এই কথাটি পুরোপুরি সঠিক নয়। পাতাগুলি পরিবর্তিত হয়ে কাঁটা বা স্পাইনের রূপ নিয়েছে। এটা একটা অসাধারণ অভিযোজন কৌশল, বা এটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। বিশেষ করে মরুভূমির জন্য এই ক্যাকটাসগুলি এইভাবেই অ্যাডাপ্টেশন করে নিজেকে টিকিয়ে রাখে। কেন পাতাগুলি কাটা হয়ে যায়? এটার নিশ্চয়ই কোনো কারণ আছে, সব উদ্ভিদের তো হয় না। পাতা থাকলে যে পাতার মধ্যে স্টোমাটা থাকতো, সেই স্টোমাটায় খাদ্য প্রস্তুত করত এবং বাষ্পীভবন প্রক্রিয়া অথবা ট্রান্সপাইরেশন প্রক্রিয়ায় দ্রুত পানি বেরিয়ে যেত। যেহেতু মরুভূমিতে পানির পরিমাণ কম পাওয়া যায়, সুতরাং ক্যাকটাস যদি এভাবে ট্রান্সপাইরেশন করে পানি বের করে দিত, তাহলে সে বেঁচে থাকতো কীভাবে? তাই ক্যাকটাস অভিযোজন প্রক্রিয়ায় তার পাতাকে ছোটো করে কাঁটায় পরিণত করেছে, যাতে পানির অপচয় কম হয়। এছাড়া আরও কিছু কারণ আছে। আত্মরক্ষার একটা কৌশল। এই যে একটু আগে দেখলেন আমার হাতে ফুটে গেল, আমি এটার পাশে যাব না। কাঁটা গাছকে পশুদের খাওয়ার হাত থেকে রক্ষা করে। মরুভূমিতে সবুজ গাছ নেই, সুতরাং ক্যাকটাসে যদি পাতা থাকতো, তাহলে মরুভূমির প্রাণীরা এসে সচরাচর এই ক্যাকটাস খেয়ে ফেলতো। সো দ্যাট এমনভাবে কাঁটা গজায়, পাতাগুলি কাঁটায় পরিণত হয় যে কোনো স্তন্যপায়ী প্রাণী ওকে আর খেতে আসে না। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি পাতা না থাকে তাহলে এই ক্যাকটাস শালুক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে করে? দেখুন, পাতার পরিবর্তে এদের কাঁটা, এবং এদের শালুক সংশ্লেষণটা হয় সাধারণত এই যে সবুজ কাণ্ড দেখছেন, এই সবুজ কাণ্ডের মাধ্যমে। অর্থাৎ এই সবুজ কাণ্ডের মাধ্যমে এ শালুক সংশ্লেষণ করে। ওখানে স্টোমাটা আছে, যে স্টোমাটাগুলি আছে সেই স্টোমাটা দিয়েই সাধারণত ওদের জৈবনিক কার্য অর্থাৎ শালুক সংশ্লেষণ চালু রাখে। এবং পাতাগুলি ঝরিয়ে দেওয়ার মূল কারণেই হচ্ছে এটা, অতিরিক্ত বাষ্পভবনের মাধ্যমে যেন পানিটা চলে না যায়, পানির অপচয় রোধ করা। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ক্যাকটাস কি তাহলে ট্রান্সপাইরেশন করে না? তাহলে বাঁচে কেমনে? ক্যাকটাস ট্রান্সপাইরেশন করে, পরিমাণে খুব কম। অর্থাৎ এরা ক্যাম্প পদ্ধতিতে করে। ক্যাম্প পদ্ধতি হচ্ছে ক্রুসিলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম পদ্ধতিতে ওরা ট্রান্সপাইরেশন করে। অর্থাৎ এরা রাতের বেলায় স্টোমাটাগুলি খুলে দেয়, দিনের বেলায় স্টোমাটা বন্ধ রাখে, যেন অতিরিক্ত তাপে বাষ্পীভবনটা বেশি না হয়। রাতে যেহেতু তাপমাত্রা কম থাকে, তখন সে ট্রান্সপাইরেশনের কাজটা করে, সুতরাং পানির অপচয় কম হয়। এছাড়া ক্যাকটাসের কাণ্ডে মোমের আবরণ থাকে। এই মোমের আবরণ থাকার কারণে বাষ্পীভবনের হার কম হয় এবং স্টোমাটাগুলি কাণ্ডের ভিতরে পতিত থাকে, যে কারণে সহসা পানির অপচয় হতে পারে না। এইভাবেই ক্যাকটাস সাধারণত দিনে এবং রাতে, দিনের বেলায় ট্রান্সপাইরেশন বন্ধ রেখে, রাতের বেলায় ট্রান্সপাইরেশন চালু রেখে নিজেকে অভিযোজিত করে টিকে থাকে। এইভাবেই একটা ক্যাকটাস মরুভূমিতে নিজেকে অ্যাডাপ্টেশন করে টিকে থাকে, নিজে বেঁচে থাকে, পশু পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের খাবারের হাত থেকে নিজেকে রক্ষা করে।